কি দেখছি আমরা? মায়ের চোখে জল। থাক থাক মা, সুখে থাকো, তোমরা ভালো থাকো। নাও মা, এবার মেয়েকে ধরো দেখিনি। এতদিন আমি আমার নাতনিকে সামলেছি, এবার তুমি তোমার মেয়েকে সামলাও। পদ্মমণি, ও পদ্মমণি, তুমি কি তোমার বড় মাকে ভুলে গেছো নাকি? হ্যাঁ, খুব লক্ষ্মী মেয়ে। হ্যাঁ গো, আমি তো মনে মনে ভয় পাচ্ছিলুম, মা ছাড়া এতদিন থাকবে কেমন করে, যদি কান্নাকাটি করে। কিন্তু দেখলুম না, খুব লক্ষ্মী, কোনো কান্নাকাটি করেনি। হ্যাঁ রে যোগী, এখানকার সব কাপড় ভালো তো? দেখি বড় মা। ডাক ডাক মা, ডাক। বড় মা, কতদিন বাদে দেখলুম তোমায়, তুমি ভালো আছো তো? হ্যাঁ মা। হ্যাঁ বড় মা, এদিককার সব খবর ভালো। তবে তোমরা যে জনার্দন প্রীতিষ্ঠে উৎসবের আগে ফিরে এসেছো, এতে খুব ভালো হয়েছে। জানো তো বড় মা, সুবলা তো আবার কদিন থাকবে না, সে দেশে যাবে। আর কর্তার ইচ্ছে এবারের উৎসব বেশ বড় করে করবেন। বেশ তো, হোক না। মার বাড়িতে দোল দুর্গোৎসব হবে, আনন্দ উৎসব হবে, এ আর নতুন কি? থাক বাবা, থাক। লিলি, আমার সোনা ছেলে, কেমন আছিস বাবা? কতদিন বাদে দেখলাম তোকে। তোকে দেখতে না পেলে মায়ের মন যে বড় চটপট করে রে বাবা, আমার মন যে বড় চটপট করে। মা, আমি তোমার মনের অবস্থা এখন বুঝি। এ যে নিজের মেয়ের মুখটা মনে পড়লে মনটা বড় উতলা করে উঠতো। রানী, আমার মেয়েকে আমার কোলে দাও। নাও, ধরো। আমি ঘরে যাচ্ছি, এক্ষুনি বেরোতে হবে, তৈরি হয়ে নেই। ও মা, এখন আবার কোথায় বেরোবি বাবা? এই তো ফিরলি। মা, কয়েকজনের সাথে দেখা করার আছে, খুব জরুরি। অনেকদিন এখানে ছিলাম না, তার উপর বাড়িতে তো তেমন কোনো কাজও নেই। আমি আসছি। কি রে, তখন থেকে তোরা তো পুতনিকে আগলাচ্ছিস। দিদিকে নি, দিদিভাইকে একটু দে না। নকি মেয়ে আমার। এই তো যোগী, ওকে নিয়ে আমি ঘরে যাচ্ছি, তোরা সব এদিকটা সামলে নে। আচ্ছা বড় মা। ঠিক আছে। এই নকি মেয়ে, শোনা মেয়ে। ঠাকুরপো তো কোথায় বেরোবে বললো, এ দেখ। হ্যাঁ দিদি, যাচ্ছি। ছোট বৌমা, আমার চন্দনের মূর্তি। হ্যাঁ মা, বউয়ের বিশ্বাসের যা চমৎকার দেখলুম, সে সব কথা আপনাকে পরে বলবো। তবে যে উদ্দেশ্যে গেছিলুম সেটা কি গো বউরা, তোমাদের তীর্থযাত্রা কেমন হলো? থাক বাছা, থাক থাক। চন্দরের মতি ফিরল? থাক বাছা,
সে অনেক কথা ছোট খুড়িমা, অনেক অভিজ্ঞতা হয়েছে। আপনি বসুন, সব কথা কইছি। ও বউ, তুই দাঁড়িয়ে রইলি কেন? যা, ঠাকুরপুর কি নাকবে না নাকবে দেখ কে। হ্যাঁ দিদি, যাচ্ছি। কই সরোজ বউকে তো দেখতে পাচ্ছি না। নেই বাচ্চা। কিছু মনে করো না, সে বাচ্চা বিয়ানোর আগে বাপের ঘরে যতন খেতে গেছে। দেখো বাপু, এত ধানাই পানাই আমার পোষায় না। সোজা কথা বলো দেখি, চন্দরের মতি কি ফিরেছে না ফেরে? আপনি কোথাও বেরোচ্ছেন নাকি? এই তো সবে ফিরলেন, একটু বিশ্রাম তো নিতে পারতেন। আমি বরং হেসেলে গিয়ে আপনার জন্য খাবার নিয়ে আসি, আপনি বরং খেয়ে যান। না রানী, এখন খাবার সময় নেই, আমাকে এক্ষুনি বেরোতে হবে। অমন তাড়াহুড়ো করে যাচ্ছেন কোথায়? রামমোহন বাবুর কাছে যাব, অনেকদিন তার সাথে সাক্ষাৎ হয়নি, গিয়ে দেখা করে আসি। আর তীর্থযাত্রায় গিয়ে যে অভিজ্ঞতা হলো সেটা তাকে জানানো দরকার। কি কইবেন তেনাকে? তুমি যা বলেছ সেই কথাগুলোই বলবো। রানী, তুমি পাথরের সামনে দাঁড়িয়ে যে গানখানা গাইছিলে, সেই গানের মধ্যে সব প্রশ্ন উত্তর লুকিয়ে আছে। আমি সেটা বুঝতে পেরেছি, আর সেটাই ধ্রুব সত্য। তিনি বুঝবেন আপনার কথা? রানী, তিনি জ্ঞানী মানুষ। তাছাড়া বেদ, উপনিষদ, গীতার উপর তার যথেষ্ট জ্ঞান আছে। আর সবার উপরে হলো বিশ্বাস। তিনি আমার কথা বিশ্বাস করুন বা নাই করুন, আমি যা জেনেছি, যা দেখেছি, যা বুঝেছি, সেটা তাকে জানাতেই হবে। ভগবান কোনো নিরাকার ব্রহ্ম নন। এটা তো সেই মালসা যেখান থেকে মেয়েটা খেয়ে গেছিল। দেখুন দাস মশাই, পাথর থেকেও জল পড়ে। সেটা আজ আমি মনে প্রাণে বিশ্বাস করি। নমস্কার রামমোহন বাবু। আরে রাজচন্দ্র, কেমন আছো? এসো এসো। দেশ ভ্রমণ করে কবে ফেরা হলো? একটু আগেই ফিরেছি, আর ফিরেই আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চলে এলাম। নিশ্চয়ই তীর্থস্থানগুলো ঘোরার অভিজ্ঞতা বলার জন্য আর তর্সয় ছিল না। তা কি উপলব্ধি করলে শুনি? ঈশ্বর যে ওই মূর্তিতে বা ওই পাথরের মধ্যে বাস করে না, বাস করতে পারে না, তা নিশ্চয়ই বুঝতে পেরেছো, তাই তো? না রামমোহন বাবু, এখন আর পৌত্তলিকতার বিরুদ্ধে সেভাবে কথা বলতে পারছি না। ভগবান যে বিগ্রহে বাস করেন না, এই কথার বুক ঠুকে বলতে পারছি না। রাজচন্দ্র, রাজচন্দ্র, তুমি বুদ্ধিমান মানুষ, তুমি বিচক্ষণ মানুষ, তুমি এই কথা বললে তো। রামমোহন বাবু, আমার স্ত্রী বলেন দুটোই সত্য। ভগবান নিরাকার ব্রহ্ম, আর এই ব্রহ্ম পাথরেও আছেন, আবার বিগ্রহেও বাস করেন। আমার মনে হয় আমার স্ত্রী ঠিকই বলেছেন। বেরাদর, এই যাত্রা তো দেখছি তোমাকে মহচ্ছন্ন করে রেখেছে। যাই হোক, আমি এই বিষয় নিয়ে তোমার সঙ্গে কোনো তর্কে যেতে চাই না। রাজচন্দ্র, এই শহরে বাস করা আমার পক্ষে ক্রমশ দুষ্কর হয়ে উঠেছে। যারা তথাকথিত হিন্দু ধর্মের ধারক বাহক, তাদের কাছে এই কালা পাহাড় ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে না? রামমোহন বাবু, সে তো আমি জানি, আপনি একটু সাবধানে থাকবেন। তবে আপনি চাইলে আপনার জন্য রাজচন্দ্র, মরতে রাজা রামমোহন রায় ভয় পায় না, কিন্তু কিন্তু আমার যে অনেক কাজ পড়ে আছে।
সেই কাজগুলো যদি সম্পূর্ণ না হয় আমার আমার সেটাই চিন্তার বেরাদর। কি হয়েছে আপনার বলুন তো? আপনাকে বড্ড ক্লান্ত আর চিন্তিত লাগছে। দেখুন, দীর্ঘদিন আমি এখানে ছিলাম না, যে কারণে আপনার কোনো খবর রাখতে পারি না না, তেমন কিছু নয় রাজচন্দ্র। তোমার যদি বিশেষ কোনো কাজ থেকে না থাকে তাহলে একটু অপেক্ষা করে যেতে পারো। বহুদিন পর দ্বারকানাথ আসছে। দ্বারকানাথ মানে ঠাকুর বাড়ির দ্বারকানাথ? ঠিক ধরেছ। বেশ, তাহলে কিছুক্ষণ অপেক্ষা করেই যাই। ব্রাহ্মণ বাবু, দ্বারকানাথের মধ্যে কেমন যেন একটা চাপা আগুন আছে। দেখে মনে হয় সবসময় এগিয়ে থাকতে চায়। গোড়া সাহেবদের সঙ্গেও সমানে সমানে টক্কর দিতে চায়। সেই যেন নতুন বাংলার প্রতীক। ঠিক বলেছ রাজচন্দ্র, দ্বারকানাথ বাঙালির নতুন প্রজন্মের প্রতীক। অল্প বয়সে তার দূরদৃষ্টি অনেকখানি। রাজচন্দ্র, আমার মাঝে মাঝে মনে হয় এই যুগ পাল্টাবে, ধর্মচেতনার পরিবর্তন হবে, দূর হবে অন্ধ কুসংস্কার। তবে জানি না সে দিনটা দেখার জন্য আমি থাকবো কিনা। কি গো চন্দ্রবাবু, দেখে তো মনে হচ্ছে কোনো উৎসব হচ্ছে। উৎসবই তো। আপনি ফিরে এলেন, রঘুবীর সব ঠিক করে দিলেন। এটা উৎসবের সময় নয়? আর যদি ধরো অসময়ে ঝড় ওঠে, সেই ঝড়ে সব প্রদীপ নিভে যায়, তখন সে উৎসবের আনন্দ তুমি ধরে রাখতে পারবে তো? কি কি হয়েছে? আবার কোনো খারাপ খবর আছে? যতক্ষণ না আপনি নিজের মুখে আপনার দোষ স্বীকার করছেন, আপনার মুক্তি নেই। এই, নিয়ে যাও চাটুর্য মশাইকে। চন্দ্রবাবু, এই ঘর, এই জমি, এই গাঁয়ের বাস এবার আমাদের ওঠাতে হবে। কি বলছেন আপনি এবার সন্ধ্যেবেলা? কেন এমন কুচিন্তা আপনি? বাবা বাবা, ওরা আবার আসছে। জমিদারের নায়েব লেঠেলরা, ওরা কি আমাদের উৎখাত করবে? এই বাড়ি ছেড়ে কি আমাদের অন্য কোথাও গিয়ে থাকতে হবে? না না, একদম নয়, একদম নয়। চুপ কর, চুপ চুপ। এমন কথা মুখেও আনবি না, রাম, আমি বলে দিন। মশাই, আদেশনামা আছে। কি আদেশনামা নায়েব মশাই? অবশ্যই আমি তো জানি আমার ভবিতব্য, তাও শুনি। ভেবেছিলেন জমিদার রামানন্দ রায় আপনাকে ছেড়ে দেবেন, একবার ফাঁক বলে বেরিয়ে গেছেন বলে নিস্তার পাবেন। আপনি জানেন না জমিদার বাবু কিভাবে প্রতিশোধ নেন? জানি বই কি, তাই বলে মিছে সাক্ষী দেব? ধম্মে সইবে? ধম্ম? আগে নিজে বউ বাচ্চা নিয়ে বাঁচুন। সুস্থভাবে খেয়ে পরে বাঁচলে তবে না ধম্ম চাটুর্য মশাই। যেমন ছিলেন তেমনই থাকতেন। সামান্য একটা মিছে সাক্ষী দিলে এত বিঘে জমি, এতগুলো গরু, এমন নক্কির মতো সংসার হাতছাড়া হতো না। কি লাভ এমন সত্যবাদী হয়ে? সত্যের জন্য আমি সবকিছু হারাতে রাজি আছি নায়েব মশাই। আজ না হোক একদিন না একদিন সত্যের জয় তো হবেই। যা হচ্ছে সব তো রঘুবীরের ইচ্ছেতেই হচ্ছে, সবই তো তারই ইচ্ছে। মা, মা! চন্দ্রবাবু, বৌঠান, দাদা, বৌঠান যে জ্ঞান হারালেন, কি হবে এখন? চন্দ্রবাবু, ও চন্দ্রবাবু,
আমাদের শিওরে যে সর্বনাশ রয়েছে। তোমার যা শিগগিরই জাগিয়ে জল নিয়ে আয় মা, যা। তোমরা এত উতলা হচ্ছে কেন বলো দেখি? কিচ্ছু হয়নি। এই চলো। কাতুমা, আয় আয় আয়, জল নিয়ে আয়। চন্দ্রবাবু, ও চন্দ্রবাবু, চোখ মেলো, চোখ মেলো, ও চন্দ্রবাবু। ওই মনে হচ্ছে দ্বারকানাথ আসছে। ব্রাদার রামমোহন, দ্বারকানাথ। ব্রাদার রাজচন্দ্র আছেন দেখছি। কি সংবাদ আপনাদের? দ্বারকানাথ, খুব ভালো সময় এসেছো। দুই রাঘব বোয়াল ব্যবসায়ীর সঙ্গে দেখা হয়ে গেল। আর দ্বারকানাথ তো এতই ব্যস্ত যে আমার কাছে আসার তার সময় হয় না। আচ্ছা বেরাদার, আপনার নুনের ব্যবসা কেমন চলছে? দূর, সেগুলো সব ব্যবসাগুলো আমার আর ভালো লাগে না। সেই নুনের আড়ত, কাঠের গোলা, মসলিন, তাঁত, দূর। নতুন, আমি তো নতুনের স্বপ্ন দেখি বেরাদার। কলম্বাসের মতন পালতোলা জাহাজ নিয়ে আমি বিলেত যাচ্ছি। ভারতের মুক্ত, ঢাকার মসলিন, রাজস্থানের ময়ূর, কাবুলের কৌস্তু। সেখানে ব্রিটিশ, ইটালিয়ান সাহেব মেয়েরা আমাকে নিয়ে ছিনিমিনি খেলছে আর বলছে, লুক এট দিস ইয়ং রিচ প্রিন্স দ্বারকানাথ ট্যাগর। এই না হলে জীবন? আমাকে আরো নতুন নতুন ব্যবসা করতে হবে। আমি তো ভাবছি তার আগে ব্যাংক খুলবো, দ্রুত মুনাফা হবে, আর সেই টাকা দিয়ে মসলিন আর কস্তুরীর রফতানির ব্যবসা করব। ব্যাংকের ব্যবসা? কিন্তু আপনি তো জানেন হিন্দুস্তান ব্যাংক সেভাবে চলেনি। হ্যাঁ জানি, সেই ভুল করলে আর হবে না। আমাকে চেষ্টা করতে হবে। ধীরে বেরাদর, ধীরে। আগে সুস্থির হয়ে বসো তো ভায়া। তোমার এই ব্যবসার বুদ্ধিগুলো এভাবে এত সহজে বোঝা যাবে না। বসো। শোনো বেরাদর দ্বারকানাথ, তোমার ব্যবসা বুদ্ধি যথেষ্ট, তবু একটা কথা বলি, মনে রেখো, এক নতুন যুগ আসতে চলেছে। সেখানে ঝড়-ঝাপটা অনেক, সেগুলো কিন্তু সামলাতে হবে। প্রতিকূল পরিস্থিতির জন্য তৈরি থেকো ভাইয়া। ব্রাদার রামমোহন, আমি প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। আমি সবকিছুর জন্যই প্রস্তুত। বউ, তুই কেমন দাঁড়া মেয়ে রে? সবকিছু জেনেও তুই ঠাকুরপোকে রামমোহন রায়ের কাছে যেতে দিলি? ওই বিদম্মী লোকটাই কিন্তু ঠাকুরপোর মনে বিষ ঢুকিয়েছিল। ভগবানের কৃপায় আর তোর বিশ্বাসের জোরে ঠাকুরপো ঠিক পথে এসেছিল। এরপরেও তুই... আমার যদি বিশ্বাস থাকে তবে তিনি আর ভিন্ন কথা বলবেন না। তিনি বলেন রামমোহন রায় নাকি অনেক বড় মাপের মানুষ। তিনি মেয়েদের দুঃখে কষ্ট নিয়ে ভাবেন, সতী হওয়া বন্ধ করতে চান। অমন একজন মানুষের সাথে আমি তেনাকে মেলামেশা করতে বারণ করি কি করে বলো তো দিদি?
আর আমি বারণ করলেই বা তিনি শুনবেন কেন? তিনি তো আজ নিজে বিশ্বাস করেছেন দেবতা সর্বত্র আছে, পাথরেও আছে, আবার বৃক্ষেও আছে। যদিও রামমোহন রায় মনে করেন এই তীর্থযাত্রা আমাকে মোহবিষ্ট করেছে, পরিবেশ পরিস্থিতি অনেক সময় মানসিক পরিবর্তন ঘটায়। এই বাজে কথা আলোচনা করার জন্য ওখানে এতক্ষণ বসেছিলে, আর এখানে আমরা অপেক্ষা করছিল। বোঠান, যত যাই হোক রামমোহন রায়ের সঙ্গ পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। আজ সেখানে নতুন নতুন ব্যবসার কথা হচ্ছিল। জানেন বোঠান, আজ বহুদিন পরে মনের ভেতরে ব্যবসা বাড়ানোর তাগিদ অনুভব করলাম। আমি কালই রামমোহন বাবুর সঙ্গে এই নিয়ে কথা বলবো। কাল? কাল তো বাড়িতে জনার্দন প্রতিষ্ঠা দিবসের উৎসব, সেটাও ভুলে গেলে তুমি? কালকের দিনটি অন্তত বেরিও নে, কালকের দিনটি বাড়িতে থেকো, কেমন?